যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো সবাইকে একটি পরামর্শ দেব, যদি তুমি মেয়ে হয়ে থাকো, যদি তুমি নারী হয়ে থাকো, অবশ্যই নিজের পায়ের তলার মাটিটাকে শক্ত করো। তুমি যে বিষয়ে ভালো জানো সেই বিষয়টাকে নিয়ে সামনে এগিয়ে যাও। অল্প কিছু হলেও অর্থ উপার্জন করো, নিজেকে প্রতিষ্ঠিত করো। ধ্বংসের দিকে তাকিয়ে মুচকি হাসি দেওয়া অদ্ভুত মানুষ আমি। হয়তো আমি পাগল, হয়তো অনুভূতির ভেতরেই কোনো এক গভীর অতল দুঃখ বাসা বেঁধেছে। তবুও নিজেকে জোর করে হাসাতে শিখে গেছি। যেদিন ভেতরটা একেবারে ভেঙে গিয়েছিল সেদিনও বাহিরে থেকে এক চিলতে হাসির মুখে সবার সামনে দাঁড়িয়েছিলাম। কষ্টগুলোকে আমি বন্ধু বানিয়েছি, একাকিত্বকে আপন করে নিয়েছি। মানুষ ভাবে আমি হয়তো সুখী, শক্ত, নির্লিপ্ত, কিন্তু তারা জানে না প্রতিটি রাত আমার একটা লড়াই। নিজেকে নিজেই বুঝিয়ে রাখি তুই ভালো আছিস, অথচ জানি আমি ভালো নেই। ভেঙে যাচ্ছি প্রতিদিন একটু একটু করে, আর এই ধ্বংস হওয়াটাকে যেন ভালোবেসে ফেলেছি। আমি সেই মানুষ যে হার মানার আগে হাসে, কারণ জানি কান্না দেখিয়ে লাভ নেই। পৃথিবী শুধু শক্তদের মনে রাখে, দুর্বলদের নয়। তাই আমি অদ্ভুত, আমি অনুভূতির আগুনে পুড়ে যাওয়া এক নীরব যোদ্ধা। আমার জীবন কোনো সুখের গল্প নয়, এটা এক নিঃশব্দ বিপ্লব, যেখানে হাসির আড়ালে লুকোনো থাকে হাজার না বলা কথা, ভাঙা স্বপ্ন আর হারিয়ে যাওয়া আমি। এত কষ্ট বুকে নিয়েও বেঁচে আছি, এটাই জীবন। আর বিশেষ করে আমাদের মতো যারা মেয়ে আছো, বাবা মার প্রথম সন্তান, বিয়ে হয়েছে, সন্তান আছে, জীবনে কিছু করতে চেয়েও করতে পারো নাই বা করতে চাচ্ছ, তোমার সেই যুদ্ধে তোমাকে কেউ সাহস যোগাবে, তোমার পথের কেউ বন্ধু হবে, তোমার কষ্টের ভার কেউ নিজের কাঁধে তুলে নেবে। এই না বলা কষ্টগুলো নিজের ভিতরে রাখার যে যন্ত্রণাটা, নিজের একাকী পথ চলাটার যে যন্ত্রণাটা, এটা আমার মতো যারা হতভাগা আছো তারাই শুধু উপলব্ধি করতে পারবে, বুঝতে পারবে এই যন্ত্রণাটা কতখানি। তো আব্বু চলে যাওয়ার পর ভাবলাম আজকে যেহেতু শুক্রবার, বাচ্চাদেরকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াই। যতই অসুস্থ থাকি, যতই মন খারাপ থাকুক, অসুস্থতা আমার একটা জীবনের পার্ট। কেউ ভাববেন না যে আপনি এত অসুস্থ কেন বলেন, কারণ বাবা মার অনেক আদরের সন্তান ছিলাম, বড় সন্তান বলে কথা, অনেক সাধনার পরে পাওয়া সন্তান বলে কথা, তাদের অনেক আদরে মানুষ হয়েছি। এই আদরের মানুষ হওয়া ফুলটার একটু অযত্ন হলেই, একটু নিয়মের ত্রুটি ঘটে গেলেই দেখবে যে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। ছোট থেকে বাবা মা একটু ওতপ্রোত করে মানুষ করলে যা হয়, আর এমনিতেও আমি একটু রোগা মানুষ, সবাই আমাকে সবসময় দয়ায় রাখবে। তো পোলাও রান্না করছি, গল্প করতে করতে আমার পোলাও রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেল। এটা ফুটে গেলেই হয়ে যাবে, ঢাকনা দিয়ে দেবো। আমি এখানে আজকে একটি ইউনিক পদ্ধতিতে পোলাও রান্না করছি গাজর দিয়ে। আম্মুকে দেখতাম মাঝে মাঝে আম্মু এরকম একটি ইউনিক রেসিপি রান্না করে আমাদেরকে সারপ্রাইজ দিত, এভাবে গাজর দিয়ে পোলাও রান্না করবে। তো আজকে এখানে গরুর রেজালা আছে, এখানে আছে খাসির রেজালা, এখানে আছে গরুর মাংস দিয়ে বুটের ডাল। তোমাদের ভাইয়ার খুব ফেভারিট এই খাবারটা, পোলাও। আমি উপরে একটু বেরেস্তাও ছড়িয়ে দিয়েছি, একটু পটল ভাজি, বেগুন ভাজি, ডিম ভাজি। তো সবাই আমার বাচ্চা আর আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবে। আর আপুর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপুকে সাপোর্ট দিয়ে আরো সামনে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ। কোনো একদিন আমার জীবনের সফলতার গল্প তোমাদের সাথে শেয়ার করব, মন খুলে প্রাণ খুলে লাইভ করে। সবাই সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আপুকে দোয়ায় রাখো। আল্লাহ হাফেজ।